বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদ জন্মের শঙ্কায় জামাত। মনোনয়ন বাণিজ্য টিকিয়ে রাখতেই পিআর-এর বিপক্ষে যাওয়ার অভিযোগ। যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই হাসিনা, সেই ফ্যাসিবাদ তৈরি হবে। অনেকেই একটি দলের পক্ষে হয়ে এই দেশকে আবার বিপদগামী করার ষড়যন্ত্রে লিপ্ত। সংবিধান অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দেখছে বিএনপি। আলোচনায় না থাকা ইস্যু চাপিয়ে দেওয়ার পক্ষে নয় এনসিপি। মাঠের কর্মসূচির বিপক্ষে বাম জোট। কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। পুরো সংসদ নির্বাচনটাই পিআরের ভিত্তিতে হোক, আমরা এটার সাথেও একমত না। জনগণেরও এটা প্রস্তুতি নাই। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় বা কালক্ষেপণ করা হয়, সেটা হবে আমাদের জন্য সংকট। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে রাকসু নির্বাচনের জমজমাট প্রচার। জুমার নামাজের পর প্রার্থীদের জনসংযোগ, আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা। মালয়েশিয়া যেতে সরকারি খরচের 6 গুণ বেশি আদায়। শতাধিক এজেন্সির হাজার কোটি টাকা জালিয়াতির নথি দুদকের হাতে। সিন্ডিকেট ভাঙতে প্রভাবশালী অপরাধীদের ধরার তাগিদ। ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ। কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজারে ভাঙচুর, আগুন। অজ্ঞাত 2200 জনের বিরুদ্ধে পুলিশের মামলা। উজানের ঢলে রংপুরে দ্বিতীয় তিস্তা সেতুরক্ষা বাঁধে ভাঙন। নদী গর্ভে বিলীন 30 মিটার অংশ। শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার। এবং ভারতে ভোট চোরদের সুরক্ষা দিচ্ছে ইসি। অভিযোগ রাহুলের, বললেন গণতন্ত্র বাঁচাবে জেন জি। পরিবারতন্ত্রের বিপক্ষে রায় দেবে তরুণরা, পাল্টা মন্তব্য বিজেপির।